বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহর মৃত্যুর পর কেটে গেছে প্রায় ৩ দশক, তবুও থামেনি বিতর্ক, থামেনি প্রশ্ন। আর এবার আবারও সামনে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। অভিনেতা সালমান শাহর মা নীলা চৌধুরীর মুখে নতুন হুমকির গল্প। সম্প্রতি এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী অভিযোগ করেছেন, সালমান শাহ হত্যা মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ডন বিভিন্ন সময়ে তাকে হুমকি দিয়েছে। তিনি বলেছেন, ছেলে হত্যার বিচার চাওয়ায় একাধিকবার হুমকির শিকার হয়েছি। দেশে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, যে কারণে 2018 সালে আমি লন্ডনে চলে যাই। সেখান থেকেই মামলার সব কাজ চালিয়ে যাচ্ছি। 1 মাস আগেও হুমকি পেয়েছেন এমন কথা উল্লেখ করে তিনি বলেন, ডন আমাকে হুমকি দিয়েছে, প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায় যে আমার ছেলের পিছে পিছে ঘুরত, আমার ছেলের বডি ম্যাসাজ করত, সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার। সেই ডন কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে? তার মতে সালমান শাহ হত্যা রহস্য নতুন করে জট খুলতে শুরু করায় এই ভয়ভীতি আবারও মাথা তুলেছে। এই মামলায় মোট 11 জন আসামি। প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, আর 4 নম্বর আসামি চলচ্চিত্রের খলনায়ক ডন। বাকিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। নীলা চৌধুরী জানিয়েছেন, 1996 সালে সালমান শাহর মৃত্যুর পর থেকেই বিচার চাওয়ার কারণে বারবার হুমকির মুখে পড়েছেন তিনি বলেন, ইমন মারার পর আমি হজ করেছি, আল্লাহর কাছে সবসময় ন্যায় বিচার চেয়েছি। আমি জানি একদিন বিচার হবেই। দীর্ঘ 29 বছর ধরে চলছে সালমান শাহর মৃত্যু নিয়ে আলোচনা। দেশের দর্শকরা এখনও খোঁজে সেই প্রশ্নের উত্তর। সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি শিকার হয়েছিলেন এক গোপন